দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন হিজবুত তাহরির যেসব সদস্যরা আছে এদেরকে আটক করেছে। এই মুহূর্তে আমরা খেলা হবে খেলা। আজকে যে ঘটনা ঘটেছে তরতাজা ফ্রেশ নিউজ, আজকের এই ঘটনায় ইতিহাস সাক্ষী একদিনে সর্বোচ্চ পরিমাণ নতুন রেকর্ড করেছে একটা জায়গায়। জাস্ট কৌশলটা কি অবলম্বন করছে যে এইখানে আশ্চর্য একটা কথা আছে, ইনফরমেশন ইজ মানি এন্ড ইনফরমেশন ইজ পাওয়ার। মারি খেলা কিন্তু শুরু হয়ে গেছে দাদা বাবু, খেলা শুরু হয়ে গেছে, ছুটিয়ে লাল করে দিতে পারে। সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না, জাতিসংঘ তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে। খেলা বর্তমান শুরু হয়ে গেছে, দেখতে পারবেন ইনশাআল্লাহ এই রহমতের মাসেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে। এখন কিন্তু ওয়াকারুজ্জামানের চরিত্র দেখবেন সম্পূর্ণ বদলে গেছে। বলেছেন বাস্তবায়ন করতে গেলে তার নিজস্ব একটা প্ল্যানিং থাকবে। সম্মানিত দর্শক মন্ডলী, সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তারা তাদের কথনে বলনে কাজে কর্মে এমন সব পরিস্থিতির জন্ম দিচ্ছে যাতে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। তাদের একমাত্র লক্ষ্য হলো ইউনূস সরকারের পতন ও আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন। আর এ সংক্রান্তই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দেশের চলমান পরিস্থিতি অল্প দিনে নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই সেনা শাসন জারি করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনি হয়তো হুকুম মানবেন, নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা। আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি। ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল, সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে। হঠাৎ করে আজ রাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে। গতকাল রাত্রিবেলা ট্রাম্পের কাছ থেকে একটি ফোন আসে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির কাছে। বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প 2 লাইনে দুটো কথা বলেছে। তিনি এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা বলবেন। পালানোর সময় খুবই সন্নিকটে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী কি চাইলে সামরিক আইন জারি করতে পারবে? বিশেষ করে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়। তো তিনি কি চাইলে বর্তমান এই পরিস্থিতিতে সামরিক শাসন জারি করে নিজে ক্ষমতা গ্রহণ করতে? চারিদিকে খবর রটে গেছে, সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন? এই আন্দোলনে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত করা নেই, এটা বৈদেশিক ষড়যন্ত্র ছিল, বৈদেশিক এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা কিন্তু বলছিল যে ধরাস আমরা মানুষ তাকে কিছু একটা বলছিল, সেই হিসাবে কিন্তু ওইদিকে আঙুলটা গেছে, সেইটা পরিপূর্ণ পরিষ্কার করে দিল ডোনাল্ড ট্রাম্প। সত্য প্রকাশিত হয় কিন্তু এত তাড়াতাড়ি হয়, সেটা আসলে কিন্তু অসাধারণ। গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3জন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা যুবলীগ ছাত্রলীগ ঘটাইছে, যে ঘটনাটি ছিল যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কিন্তু আপনার হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই রাষ্ট্রটিকে আপনার চালানোর জন্য, কিন্তু ইতিমধ্যে তারা তো এই রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেছে, তারা তো পারতেছে না। তাহলে এখন কি করবেন? প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং সেনা প্রধানের মাঝখানে এক ধরনের বিরোধ চলছে। ডক্টর ইউনূস তিনি আর প্রধান উপদেষ্টা থাকছেন না, অন্যদিকে সমন্বয় সার্জিস হাসনাত এরা কেন লুকানোর চেষ্টা করতেছে কিংবা পালানোর চেষ্টা করতেছে? মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছেন, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। ভারতের সেনার তরফ থেকে বলা ভালো, কোনোরকম কোনো ফোন কল দিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে? তার সুর কেন এতটা নরম? কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয় মিডিয়া এবং তাদের একাংশ জনগণ নতুন বাংলাদেশকে নিয়ে এতটাই বিরক্ত যে পারলে তারা এখনই ঢাকাকে দখল করে নেয়। এতদিন পশ্চিমবঙ্গের মিডিয়া হুমকি দিত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে উৎখাত করবে, দরকার হলে মার্কিন সেনাবাহিনী পাঠাবে। এবার ভারতীয় মিডিয়া দাবি করছে ভারতের সেনাপ্রধান নাকি খুব দ্রুতই বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠাবেন। ভারতীয় আর্মি ঢাকা দখলের ভয়ে নাকি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সুর নরম হয়ে গিয়েছে। বাংলাদেশের ভারতীয় সেনাবাহিনীর অপারেশন নিয়ে কি বলছে পশ্চিমবঙ্গের মিডিয়া, আর শুনতে দেখি।
অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়াকে দাঁত ভাঙা জবাব দিব আমরা। বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে এটা বিশ্বাস করতাম এবং এই স্বপ্নটা দেখতাম যে বাংলাদেশ একদিন ইন্ডিয়া মুক্ত হবে, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবে, সব কিছুই হবে, কিন্তু এত দ্রুত হবে এটা আসলে চিন্তা করতে পারি নাই। সত্যি বলতেছি, এত দ্রুত হবে। দাদা বাবারা কিন্তু সোজা হয়ে গেছে, আগের মতো নাই। এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছেন। এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকের কেবলা পরিবর্তন করিয়ে দেবে। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়ে বাংলা টিভি নিদর্শক এটি রিপোর্ট। এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা দেশে আওয়ামী লীগের দোসরদের খেলা শুরু হয়ে গিয়েছে। তারা মশাল হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ উত্তপ্ত করে তুলছে। তারা তাদের দলকে দুই ভাগে বিভক্ত করে নিয়েছে। এক ভাগে তারা অনলাইনে যুদ্ধ করছে, আর এক লাইন অফলাইনে যুদ্ধ করছে। যারা অনলাইনে যুদ্ধ করছেন তারা আমরা দেখেছি বিভিন্ন প্রকার গুজব ছড়াচ্ছেন। তারা বলছেন এই রহমতের মাসে, এই রমজানের মাসে, এই মার্চ মাসের ভেতরেই তারা ইউনূস সরকারের পতন ঘটাবেন এবং হাসিনা সরকারের পুনর্বাসন করবেন। আর এটা তারা করবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খানের মাধ্যমে। কেননা ওয়াকারুজ্জামান খান শেখ হাসিনার বিশ্বস্ত ঘনিষ্ঠ আত্মীয়। আর একটা দল যারা অফলাইনে কাজ করছেন তারা রাজনৈতিক অঙ্গনে এমন সব পরিস্থিতির জন্ম দিচ্ছেন যাতে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। তারা মশাল হাতে স্লোগান দিয়ে এবং লিফলেট বিতরণ করে বিভিন্ন প্রকার অরাজকতাকর বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আসলেই কি তারা পারবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে? এই দেশের জনগণ এত সহজেই কি শেখ হাসিনাকে মেনে নিবে? 2000 তাজা প্রাণ যার হাতের হয়েছে এবং যে তাজা রক্তগুলো যার হাতে লেগে রয়েছে, সে দেশে আসলেই কি এদেশের মানুষ এত সহজে তাকে বরণ করে নেবে? এমনটা যদি তারা ভেবে থাকেন তাহলে আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বরং বাংলাদেশের 18 কোটি জনতা অবশ্যই এখন মুখিয়ে রয়েছে শেখ হাসিনাকে ওই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, ক্ষমতার আসনে বসানোর জন্য নয়, বরং তারা অপেক্ষা করছে কখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তারা শাস্তির কাঠগড়ায় তাকে দাঁড়ানো দেখবে এবং তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি বিশ্ব অবলোকন করবে যাতে আগামীর ভবিষ্যতে যারা শাসক হবেন তারা যেন শিক্ষা গ্রহণ করেন যে স্বৈরাচার হলে, ফ্যাসিস্ট হলে তার শেষ পরিণতি কখনোই মঙ্গলজনক হয় না, বরং তার শেষ পরিণতি হয় দেশ ত্যাগ এবং নির্মমভাবে তার ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমানো। আর সেটাও এদেশের প্রশাসনের হাতে, যে প্রশাসন তার নিজের হাতে তৈরি ছিল, তার নিজের হাতেই গড়াচ্ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।